নমস্কার, আমি সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আমি মূল আলোচনায় যাওয়ার আগে সকল দর্শকদের জানিয়ে দিই, যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ভালো করে বাজিয়ে দিবেন, যাতে স্ক্রল করতে করতে চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায়। স্ক্রিনের মধ্যে আমার যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার প্রত্যেকটি আলোচনা হবে দীর্ঘ এবং বিস্তারিত, তাই সময় সাপেক্ষ ধরে আলোচনাটি শুনবেন। ফোনে হতে পারে, চেম্বারে হতে পারে, তাছাড়া আমার কাছে কোনো টাইম বার বলে কিছু নেই এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনাটি করা হবে। চলুন মূল অংশে প্রবেশ করা যাক। কুম্ভ রাশি রয়েছে 7.5, অপরদিকে থাকছে রাহুর একটা প্রভাব, সেটাও কুম্ভের জুন মাসে তার প্রভাব পড়ছে। মে মাসে রাহুর কুম্ভে প্রবেশ করছেন এবং কেতু সিংহ রাশিতে প্রবেশ করছেন। তবে কুম্ভ রাশির পঞ্চমে অবস্থান করে রয়েছেন দেবগুরু বৃহস্পতি, তার একটা প্রভাব ইম্প্যাক্ট রাহুকে ব্যালেন্স করছে। এর ফলে রাহুর সঞ্চারের কারণে যারা দুশ্চিন্তায় পড়ে রয়েছেন তারা আশ্বস্ত হতে পারেন। বৃহস্পতির প্রভাব তাদেরকে অনেকটাই এই রাহুর আগ্রাসন থেকে মুক্তি দিতে সক্ষম হবে। রাজ্যকারক শুক্র তিনি তৃতীয়ভাবে অবস্থান করবেন, এটা একটা পজিটিভ সিম্বল। এর একটা প্রভাব কুম্ভরাশি বা লগ্নের মানুষরা পাবেন। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে, তবে সপ্তমভাবে মঙ্গল এবং কেতুর সহাবস্থান করার কারণে মাথা অল্প বিস্তর গরম থাকবে এবং যারা স্নায়ু সংক্রান্ত রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক সমস্যা আরও কিছুটা বাড়তে দেখতে পাওয়া যাবে। ইমোশনাল হয়ে পড়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। মান সম্মান, নাম যশ ইত্যাদির ক্ষেত্রে অল্প বিস্তর অস্থিরতা দেখতে পাওয়া যায়। অ্যাক্টিভিটি, কর্মতৎপরতা বাড়তে দেখা যাবে। কাজের সুযোগ আসবে এবং সেটাকে কাজে লাগাতে পারবেন। বেশ কিছু সময় মনে হবে যে এই কাজটা হয়ে গিয়েছিল, কিন্তু আলটিমেটলি হয়ে উঠল না। খেয়াল রাখতে হবে এই কাজটা যে আশা আপনার জুগিয়েছিল সেটা রাহুর, এবং রাহুর কারণে আপনার মনের মধ্যে না হওয়া কাজ তৈরি হয়েছিল। আপনারা মনে মনে অনেক কিছুই কল্পনা করেছিলেন যেটার বাস্তবিকতা নেই, এবং সেই বাস্তবিকতা কমপ্লিট হবে না, ইনকমপ্লিট থাকবে। এই বিষয়ে মোটামুটি নিশ্চিত থাকা যায়। সমস্যা থাকলেও তার উপরে একটা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে এবং খেয়াল রাখতে হবে যে আমাদের আশা, আকাঙ্ক্ষা, কল্পনা এগুলি যেন অবাস্তব না হয়। এরপরে চলে আসব শিক্ষা সংক্রান্ত বিষয়ে। পঞ্চমে বৃহস্পতি, লগ্নে রাহু, এর ফলে স্মৃতিশক্তি বাড়বে, কনসেন্ট্রেশন কমবে, স্মৃতিশক্তির কিছুটা সাপোর্ট পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে। এই রাশির মানুষদের উচ্চশিক্ষায় কিছুটা পারিপার্শ্বিক ডিসিশন মেকিংয়ের জন্য এক্সটার্নালি সাপোর্ট নেওয়ার প্রয়োজনীয়তা সৃষ্টি হতে পারে। অর্থাৎ কেউ আপনাকে সাপোর্ট করলেন, পড়া উচিত সেটা আপনাকে জানালেন। এই ঘটনাগুলি কিন্তু আপনার জন্য অবশ্যই পজিটিভ এবং বেনিফিশিয়াল হবে। টিচার কিংবা পিতৃতুল্য কোনো ব্যক্তি কিংবা কোনো সিনিয়র মানুষ, তাদের কাছ থেকে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে পড়া উচিত কি না, কোন দিকে পড়া উচিত, কোন দিকে খাওয়া উচিত, যাওয়া উচিত। রিলেশনশিপের ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি থাকছে, ইমোশনাল হয়ে পড়তে পারেন কিংবা অতৃপ্তি কাজ করতে পারে। নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলার একটা সম্ভাবনা সৃষ্টি হতে পারে। হঠাৎ করেই শারীরিক সমস্যার কারণে প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে একটু জটিলতা সৃষ্টি হতে পারে। কিছু ভুল বোঝাবুঝি আপনার জীবনে সমস্যার সৃষ্টি করতে পারে। খেয়াল রাখতে হবে যে এই কথাটা বলতে চাইছি সেটা সরাসরি বলা উচিত, এবং কোনো রকম জটিলতা, কোনো রকম পেঁচিয়ে কথা বলার চেষ্টা, এটা কিন্তু বিপজ্জনক হতে পারে এবং এর কারণে আপনি কিন্তু বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়তে পারেন। সোজা কথা সোজাভাবে বলতে হবে। ভালোবাসি তোমায়, এই কথাটা বলার মধ্যে যদি কোয়েশ্চেন মার্ক ইত্যাদি থাকে, সেই ক্ষেত্রে আপনার প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে সেই সমর্থন কিন্তু আর নাও পেতে পারেন। নীতিগত কারণে স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে কিছু জটিলতা সৃষ্টি হতে পারে। আবার সন্তানকে
বড় করা নিয়েও কিন্তু অস্থিরতা সৃষ্টি হতে পারে। সন্তান বড় হয়ে উঠছে, তার পড়াশোনা, শিক্ষা, ট্রিটমেন্ট, বড় করে তোলা ইত্যাদি বিষয় নিয়ে অল্প বিস্তর অশান্তির সৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যায়। নিজেকে কিছুটা নিয়ন্ত্রণের রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে এবং তারই সঙ্গে সঙ্গে রিলেশনশিপগুলির যে মর্যাদা, গুরুত্ব সেটাও প্রপার ওয়েতে মেনটেন করবার চেষ্টা করতে হবে। কর্মক্ষেত্রে অত্যন্ত শুভ ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। অর্থনৈতিক উন্নতির সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিকগুলিকেও আরেকটু ডেভেলপ করিয়ে দেওয়ার চেষ্টা সেটা দেখতে পাওয়া যাবে। যারা সেকেন্ড প্রফেশনের চিন্তা করছেন, যারা ভাবছেন আরেকটি পেশায় নিজেদেরকে যুক্ত করবেন, সেই সমস্ত মানুষের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে। যারা ভাবতে পারেন একটা ইউটিউব চ্যানেল খুলবার চিন্তা ভাবনা করতে পারেন, নতুন ক্লাউড কিচেন খুলবার পরিকল্পনা করতে পারেন, কর্মক্ষেত্রে কিছু জটিলতার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বসের সঙ্গে ভুল বোঝাবুঝি এগুলির সমস্যার সৃষ্টি হতে পারে, কোনো সময় ডেডিকেশন এর অভাব সৃষ্টি হতে পারে এবং বিরক্ত হওয়ার চিন্তাধারা সেটাও সৃষ্টি হতে পারে। মাথা গরম করে ফেলতে পারেন, কর্মক্ষেত্রে বিরক্ত হয়ে পড়তে পারেন। যারা প্রফেশন চেঞ্জ করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তারা ভীষণভাবে নিজেদের ক্ষেত্রটিকে উজ্জীবিত করে তুলতে পারবেন। কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার কিছু কথাবার্তা এগোবে, কিন্তু খেয়াল রাখতে হবে বিদেশ যাত্রা কিন্তু সহজতর হবে না। সহজে বিদেশ যাত্রার কথাবার্তা এগোলেও বিদেশ যাত্রার ঠিক আগে ভিসা প্রসেসিংয়ের আগে হতে পারে, তবে কিছু না কিছু বাধা আসার সম্ভাবনা ভীষণভাবে থাকছে। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা থাকছে এবং খেয়াল রাখতে হবে স্বামী কিংবা স্ত্রীর কর্মপ্রাপ্তি তারও একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং আপনার স্বামী কিংবা স্ত্রী এর চাকরির প্রাপ্তির ফলে আপনার পরিবারের যে স্বাচ্ছন্দ্য সেটা আরও কিছুটা বাড়তে পারে। যারা একটু ভারী ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, বড় ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা থাকছে। তারা গুছিয়ে ইমপ্রুভমেন্ট করতে পারবেন। নতুন পার্টনারশিপ সিলেকশনের ক্ষেত্রে এই মাসটা কিন্তু বিরাট শুভ নয়, তবে শেয়ার ট্রেডিং বা অন্য কোনো সেলফ প্রফেশনের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে। যারা এজেন্সি ওরিয়েন্টেড প্রফেশনে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও উন্নতি রয়েছে। যে সমস্ত পেশার মানুষরা সবচেয়ে বেশি উন্নতি করতে পারবেন তাদের মধ্যে রয়েছেন মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত ব্যক্তিবর্গ, বিশেষ করে এমএনসিতে চাকরি করছেন মহিলারা, তারা হিউজ ইমপ্রুভমেন্ট করতে পারবেন। চার্টার অ্যাকাউন্টে রয়েছেন তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে। যারা জ্যোতিষচর্চা করেন তারা উন্নতি করতে পারবেন। যারা ল্যান্ড ওরিয়েন্টেড কাজকর্ম করেন, যারা ব্রোকার, তারাও খুব ডেভেলপমেন্ট করতে পারবেন। হঠাৎ করেই বেশ কয়েকটা বড় বড় কাজের সুযোগ, যোগাযোগ ইত্যাদি আসার সংযোগ দেখতে পাওয়া যায়। পরিবার নিয়ে কুম্ভের দুশ্চিন্তার অবসান ঘটতে চলেছে, অ্যাটাচমেন্ট বাড়বে এবং মনের মধ্যে সবসময় একটা অতৃপ্তি, একটা সুপ্ত ভয় ইত্যাদি কাজ করবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার জন্য যতটা সম্ভব নিজেকে মোটিভেট করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। কর্মতৎপরতা বাড়তে চলেছে। সন্তানের স্বাস্থ্য, সন্তানের সঙ্গে রিলেশনশিপ ইত্যাদির ক্ষেত্রে উন্নতি রয়েছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিছু ভালো খবর আশা করা যেতেই পারে, অর্থাৎ যাদের সন্তান হচ্ছিল না তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যায়। প্রত্যেকটা কাজের সঙ্গে একটা সিস্টেমকে ফলো করবার চেষ্টা করতে হবে। কখনো কখনো মানসিক দিক থেকে অস্থিরতা আসতে পারে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণের রেখেই কিন্তু কুম্ভ সাকসেসফুল হতে পারবেন। বাড়ি পরিবর্তনের হালকা সম্ভাবনা থাকছে, তবে সেই ক্ষেত্রে সেটা যে বাস্তুসম্মত হবে কিনা, ভালো হবে, বাস্তুসম্মত হবে কিংবা ভালো হবে, কিংবা সেখানে গিয়ে আপনি
স্যাটিসফ্যাকশান পাবেন তা কিন্তু একেবারেই নয়, বরঞ্চ বাড়ি পরিবর্তনের জন্য আরেকটু সময় অপেক্ষা করা যেতে পারে। বাড়ি ভাগাভাগি সেটা আপনার জন্য শুভ হবে। আপনার কনিষ্ঠ ভাই বা বোন তাদের সঙ্গে আপনার যে সমস্যা চলছিল সেটা মিটে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। 7ই জুন থেকে 13ই জুন পর্যন্ত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। 19শে জুন থেকে 27শে জুন পর্যন্ত আপনার সাহস অনেকটাই বাড়তে দেখা যাবে। এই সময় আপনার সঙ্গে আপনার কাছের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। ভালোবাসার মানুষটিকে প্রপোজ করবার চিন্তা সেটা আপনি করতে পারেন। তারই সঙ্গে সঙ্গে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে অ্যাগ্রেসিভ স্টেপ নেওয়ার চেষ্টা সেটা করা যেতে পারে। ঠিক এই সময় কিন্তু কিছুটা রক্তপাতের সম্ভাবনা রয়েছে। যদিও কোনো অপারেশন করাতে চান সেটা এই সময় করানো যেতে পারে। কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো হচ্ছে। অল্প বিস্তর আইনি সমস্যা থাকলেও সেটা কিন্তু জটিল আকার ধারণ করবে না। স্বামী কিংবা স্ত্রীর মধ্যে সেপারেট সম্পর্কিত মামলার কথা এগোনোর সম্ভাবনা দেখতে পাওয়া যায়। সন্তানের শিক্ষা সংক্রান্ত খরচ কিছুটা বাড়ার সম্ভাবনা থাকছে। নিজেকে ভালো রাখার কিছুটা চেষ্টা কুম্ভের মধ্যে দেখতে পাওয়া যাবে। স্পেশালি যাদের হবি রয়েছে সেটা কমপ্লিট করবার একটা ইচ্ছা সেটাও কুম্ভের ক্ষেত্রে দেখা যাবে। মানসিক দিক থেকে চাপ মুক্তির সম্ভাবনা অবশ্যই রয়েছে। এরপরে চলে আসব নক্ষত্রভিত্তিক আলোচনায়। প্রথম নক্ষত্র ধনিষ্ঠা। অর্থভাগ্য ভালো হতে চলেছে। টুকটাক লটারির টিকিট কাটতে পারেন। ভুগতে চলেছেন পেটের সমস্যায়। মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা আপনাকে ভোগাতে পারে। আইনি জটিলতা এড়িয়ে চলুন। উচ্চশিক্ষায় সাফল্য আসবে। পরিবারের মানুষদের সঙ্গে মিশতে পারেন, তবে অবশ্যই স্বার্থচিন্তা বর্জন করে নয়। নিজের কিভাবে ভালো থাকবো সেটাই চিন্তাভাবনা করা উচিত। ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে। বাড়িতে অতিথি আগমনের সম্ভাবনা রয়েছে। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় উন্নতি করতে পারবেন। পরবর্তী নক্ষত্র শতভিষা। মন অনেকটাই নরম থাকবে। কোনো কাজ হতে আটকে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। টাকা পয়সা পাওয়ার কথা রয়েছে। আপনি টাকা পয়সা পাবেন কারো কাছ থেকে। সেই মানুষটা অনেক দিন ধরে বলে আসছেন দিচ্ছে একদম শিওর করেছি এই মাসে দিয়ে দেবে, কিন্তু আলটিমেটলি সেই মানুষটি অর্থ আর দিল না বা দিতে পারল না। এমন একটা সমস্যার সৃষ্টি হতে পারে। রাগ, জেদ, তেজ ইত্যাদির উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে। তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা বিদ্ধ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। রাজনৈতিক সক্রিয়তা আরেকটু বাড়ানোর সংযোগ তৈরি হতে পারে। এই নক্ষত্রের জাতক বা জাতিকারা নাম, যশ, খ্যাতি অর্জন করতে পারেন। পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। উচ্চ শিক্ষার যোগ তৈরি হচ্ছে। আসতে পারে জীবনের নতুন প্রেম। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। প্রেমিক কিংবা প্রেমিকার সাথে সম্পর্কে আরেকটু ভালো করার চেষ্টা করতে হবে। উচ্চশিক্ষার সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। ব্যাংকিং, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশানে একটু জটিল হয়ে পড়তে পারে। আত্মীয়, কুটুম্ব, পরিজন এদের সঙ্গে সম্পর্ক ভালো হবে এবং এরা যে আপনাকে ইউজ করছেন তার মাত্রা আরেকটু বাড়তে পারে। গোপন শত্রুতার কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন। আইনি জটিলতা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। রয়েছে বিদেশ যাত্রার সম্ভাবনা। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো থাকার সংযোগ দেখতে পাওয়া যায়। এরপরে চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায়। তবে তার আগে আপনাদেরকে বলতে চাই, যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখুন। তার সাথে ভিডিওটিতে লাইক না করে থাকলে লাইক করুন। চলুন প্রতিকার সংক্রান্ত আলোচনা শুরু করি। সাড়ে সাতি এবং অর্থ বৃদ্ধির জন্য সাতমুখী রুদ্রাক্ষ ধারণ আপনাকে অনেকটাই এগিয়ে দেবে। জীবনের সমস্যা থেকে অনেকটাই আপনাকে মুক্ত করতে সাহায্য করবে। প্রেম, ভালোবাসা, যোগাযোগ ইত্যাদির ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট করানোর জন্য সাতমুখী রুদ্রাক্ষের সঙ্গে ধারণ করুন একটি রোজ কোয়ার্টজ ব্রেসলেট। যারা ব্যবসা করছেন
ক্লায়েন্ট আসছে না তারা অবশ্যই ধারণ করবেন ফিরোজা ব্রেসলেট। অর্থ যারা বাড়াতে চাইছেন তারা বাড়িতে 3টি লেবু জলের মধ্যে নিমজ্জিত করে রাখতে পারেন এবং বাড়ির উত্তর পূর্ব কোণে প্রদীপ জ্বালানোর ব্যবস্থা অত্যন্ত শুভ। তাহলে আজকের আলোচনা আর দীর্ঘায়িত না করে এখানেই সমাপ্ত করলাম। আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।